আজ আমরা জানব কিভাবে বিজ্ঞান বাস্তব কৃষি হয়ে উঠছে এবং কিভাবে এই পদ্ধতি আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারে। পরিবর্তিত হাওয়ার অবস্থা, জমির অভাব এবং খাদ্য চাহিদার দ্রুত বৃদ্ধির সময় এসে গেছে। এই চ্যালেঞ্জগুলোর মুখে দাঁড়িয়ে কৃষি শুধু চাষ নয়, বরং এক বিশেষ বিজ্ঞান হিসেবে বিবেচিত হচ্ছে। কোরিয়ায় বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার মিশ্রণে তাজা সবজি উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচন করছেন। প্রথম ধাপে তারা নির্ধারণ করছেন উপযুক্ত পরিবেশ, হলোর হালকা তাপমাত্রা, আর্দ্রতা ও পৃষ্ঠের পুষ্টিমান। সবজি লাগানোর জন্য জমি বা বেড প্রস্তুত করা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে। এখানে শুধু মাটি হালকা চাষ করা হয় না, জীব বৈচিত্র্য বাড়াতে মাইক্রোবাইম, ভূমিতে ও বীজে থাকা ক্ষুদ্র জীব ব্যবহার করা হয়। এরপর বীজ নির্বাচন করা হয় অত্যাধুনিক পদ্ধতিতে, যাতে ফলন বেশি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক থাকে এবং স্বাদ ও পুষ্টিমানে ভালো হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক থাকে এবং স্বাদ ও পুষ্টিমানে ভালো হয়। বীজ রোপণের পরেই আসে নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ। কোরীয় বিজ্ঞানীরা গ্রিনহাউস সাধারণ চাষক্ষেত্রের মধ্যে এনভায়রনমেন্ট মনিটরিং করেন। দৃশ্যমানভাবে মাটি ভেজা রয়েছে কিনা, কি পরিমাণ বেলুন বা হিটার চলছে, লাইটিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা না। এছাড়া পোকা রোগ নিয়ন্ত্রণে রাসায়নিক পদ্ধতির বদলে তারা বায়োলজিক্যাল পদ্ধতি ব্যবহার করছেন। শত্রু পোকা বা রোগজীবীকে নিয়ন্ত্রণে সাহায্যকারী মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট প্রয়োগ করা হয়। এতে উৎপাদিত সবজি হয় নিরাপদ এবং রাসায়নিক অবদান কম হয়। সবজি যখন কাটার জন্য প্রস্তুত হয় তখন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল কাটা নয়, শরীর চলন সহ পরিবহন ও সংরক্ষণ নিয়েও বিশেষ মনোযোগ দেওয়া হয়। দ্রুত ঠান্ডা সংরক্ষণ ব্যবস্থায় শাকসবজি পাঠানো হয় যাতে তার হালকা তাজা ভাব বজায় থাকে। প্যাকেজিংয়ে ব্যবহার করা হয় পরিবেশ সক্ষম উপকরণ, যাতে সবজি তাজা থাকে এবং পরিবেশও কম ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের বিজ্ঞানভিত্তিক উৎপাদন শুধুই কৃষি নয়, এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি সুরক্ষা এবং টেকসই উন্নয়নের দিকে এক বড় পদক্ষেপ। কোরিয়া বিজ্ঞানীরা দেখাচ্ছেন যে যদি আমরা প্রযুক্তি ও বিজ্ঞানকে কৃষিতে সঠিকভাবে প্রয়োগ করি, তাহলে পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যকর ফলন সম্ভব। এছাড়া এটি ছোট মাঝারি চাষিদের জন্যও নতুন সুযোগ তৈরি করছে, কারণ নির্ভরযোগ্য উৎপাদন ও বাজার সুবিধা মানেই অধিক আয় ও নিরাপদ জীবনযাপন। শেষ করতেই বলি, জীবনের রীতি বদলাচ্ছে, চাহিদাও বাড়ছে, আর তাজা ও নিরাপদ খাবারের প্রয়োজন যে আজকের দিনে অতীব জরুরি তার বলা ছাড়া নেই। বিজ্ঞান চালিত কৃষি, যেমন আজ আমরা দেখলাম কোরিয়ায়, আমাদের এক নতুন পথ দেখাচ্ছে। আমরা যদি ভাবি চাষ শুধু পুরনো ভাবনায় নয়, একটি আধুনিক বিজ্ঞান হিসেবে, তাহলে আগামী দিনের খাদ্যচিত্র অনেক উজ্জ্বল হতে পারে। আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখুন, ভালো খাবার, ভালো কৃষি, ভালো বিজ্ঞান।